আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কার আদর্শ মানব, আজকে এই টপিক নিয়ে আলোচনা করতেছি। আমরা কার আদর্শ মানব, কার আদর্শ মানলে আমরা জান্নাতে যেতে পারব। আমরা ভুলের মধ্যে রয়েছি, যে ভুলটা যদি আমরা সংশোধন না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারব না, পরকালে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা যদি আমাদের ভুলটাকে সংশোধন করে তওবা করে ফিরে আসতে পারি, তবে আমরা পরকালে ক্ষতিগ্রস্ত হব না, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারব। যে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, এটার মানে কি, এটার তাৎপর্য কি, এটার গুরুত্ব কি আমরা কি বুঝেছি? এটা যদি বুঝতে না পারি তাহলে কখনো জান্নাতে যাওয়া যাবে না। আর আমরা যে দুটো সাক্ষ্য দিয়েছি, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুটো সাক্ষ্য যে দিয়েছি, একটা বিচারে যদি আপনি যদি সাক্ষী দিতে যান, যদি না দেখেন তাহলে সাক্ষী দিতে পারবেন না। যদি না বুঝেন এবং না দেখেন, তাহলে এই দুইটা সাক্ষী দুটা আমাকে বুঝতে হবে এবং আপনাকে বুঝে শুনে সাক্ষী দিতে হবে। যে আমরা যে ইমান এনেছি না বুঝে, আমাদের ইমান বুঝে শুনে ইমান আনতে হবে। আর আমরা যদি বুঝে শুনে ইমান না এনে থাকি, এই কালেমাগুলা বোঝার জন্য চেষ্টা করতে হবে যে আমরা কার আদর্শ মানব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানব, নাকি শেখ মুজিবুর রহমানের আদর্শ মানব? আমরা কি জিয়াউর রহমানের আদর্শ মানব, নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানব? আমরা কি এরশাদের আদর্শ মানব, না আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানব? যে মাও সেদিনের আদর্শ মানব, না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানব? লেনিনের আদর্শ মানব, নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানব? কার্ল মার্কসের আদর্শ মানব, না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানব? আল্লাহ তাআলা রাসূলকে সতর্ক করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করেছে। সেই সতর্কবার্তাই আপনাদের সামনে আমি বলতে চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আল ইমরানের 25 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বা যারা ইসলাম বাদ দিয়া অন্য কিছু গ্রহণ করবে, অন্য কিছু বলতে এখানে অন্যকে যে কোনো আদর্শ, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং বা শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সহ পৃথিবীতে যত মানুষ আছে, কোনো মানুষের আদর্শ যদি আপনি মানেন, আল্লাহ কি বলতে, ওমাইয়াতা গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম যে বা যারা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে, গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে তারা যাই করুক না, যত ভালো কাজ করুক না কেন, হজ করুক, যাকাত দেখ, দান সওয়াব করুক, নামাজ পড়ুক, কোনো কিছুই আল্লাহ তাআলা গ্রহণ করবে না, পরকালে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে পরকালে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন আপনাকে, তাই আমার ভাই যারা আমলিক করে তারা আমার ভাই, যারা বিএমপি কর্মীরাও আমার ভাই, এরশাদের কর্মীরাও যারা জাতীয় পার্টি করে তারাও আমার ভাই। আমি চাই না আমার ভাই জাহান্নামে যাক, আমি চাই না আমার ভাই জাহান্নামের আগুনে জ্বলে পড়ুক। আমি চাই আমার ভাই যেন ভুল বুঝে, ভুল সংশোধন করে যেন পরকালে জান্নাতে যেতে পারে। সেই জন্য এই কথাগুলো বলার উদ্দেশ্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত আদর্শ আছে, যত মতবাদ আছে, যত সংবিধান আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নাই যে ধর্মনিরপেক্ষ মতবাদ আমার কাছে পছন্দ। আল্লাহ বলেন নাই যে জাতীয়বাদ আমার কাছে পছন্দ। আল্লাহ বলেন নাই যে মাও সেতুং আদর্শ আমার পছন্দ। আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। যাই আপনি যদি ইসলামকে সাহায্য সমর্থন করেন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেন, তবে আপনি পরকালে জান্নাতে যেতে পারবেন। আর যদি কোনো মতাদর্শের জন্য আপনি ভোট দিবেন বা চেষ্টা করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, অন্য কোনো মানুষের মতাদর্শকে আপনি প্রতিষ্ঠিত করবেন, কোনোদিনও পরকালে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি পবিত্র কোরআন কারীম পড়েন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ভালো করে বুঝে শুনে পড়লে ইনশাআল্লাহ আপনার ভুল ভেঙে যাবে। আমার এই কথাগুলোর ভিতরে যদি
আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভাই কষ্ট পেয়ে থাকে, যদি ভুল বুঝেন, তাহলে করার কিছু নেই। আপনি যদি আমার এই কথাগুলোর মধ্যে থেকে যদি আপনি শিক্ষা নিতে পারেন, তবে আমি এই ভিডিওটা মনে করবো আমি সার্থক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।